আহা হা, অল্পেতে স্বাদ মেটে না, এর স্বাদের ভাগ হবে না। সত্যি তাই, ডিমওয়ালার সোনালি ট্যাংরা কারা কারা ভালোবাসেন, আমার তো দারুণ, মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি ভালো মতো নুন দিয়ে মাখিয়ে এটাকে ধুয়ে ঠিক এরকম সাদা হয়ে যাবে, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। তারপরে বেগুন আলু কেটে রাখবো। আজকে বানাবো আমি বেগুন দিয়ে আলু দিয়ে সোনালি ট্যাংরার ঝোল, আর দেবো বড়ি। তো বেগুন এখানে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে নিয়েছি এখানে মশলা, আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে আর একটু শুকনো লঙ্কা। তারপরে মাছগুলোকে ভেজে নেব, মাছগুলো ভেজে তুলে রাখবো। ডিমওয়ালা ট্যাংরা বড়ি দিয়ে মানে সত্যিই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। বড়ি কিন্তু মাছের তেলেই ভাজবেন, আমার ভাজা হয়ে গেছে। তারপরে আলু আর বেগুনটা এরকম নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবেন। তারপরে দিয়ে দেবেন কড়াইতে কালো জিরে আর বাটা মশলার যেটা বেটে রাখা হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো লাস্টে একটু নুন। তারপরে ভাজা বেগুন আর আলু দিয়ে জল ঢেলে ভালো মতন বেশ করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আলার সোনালি ট্যাংরার ঝোল বড়ি দিয়ে বেগুন দিয়ে। তো চলুন এবার ফটাফট এটা নামিয়ে নেওয়া যাক। আর লাস্টে কিন্তু এরকম বড়িটা দেবেন, তাহলে কিন্তু ভেঙে যাবে না। আর ওপরে লাস্টে একদম একটু মৌরির গুঁড়ো দিয়ে দেবেন, ভাজা মৌরির। আর এবারে নামিয়ে নেওয়ার পালা। আর ওপর দিয়ে দেবো হালকা একটু ধনেপাতা। এবার একটু গরম গরম ভাতের সাথে জাস্ট এটাকে পরিবেশন করুন, নিজে খান, অন্যকেও খাওয়ান। চলুন আমি তো এবার খাওয়া শুরু করলাম। আর আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটি, তাহলে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করুন। কথা দিচ্ছি কিন্তু সত্যিই ভালো লাগবে, অপূর্ব স্বাদ।